আয়ুষ্মান ভারতের আবেদন ফর্মটি আপনারা কিভাবে নির্ভুল এবং সঠিকভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করবেন সবটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন, আশা করছি আপনারা নিজেরাই খুব সহজে এই ফর্মটি নির্ভুল এবং সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মটির প্রথমে কি লেখা রয়েছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণ ফর্ম। এখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে, এখানে আপনারা তারিখটা দিয়ে দিবেন, অর্থাৎ যে তারিখে আপনারা ফর্মটা জমা করছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। এরপর রয়েছে আবেদনকারীর তথ্য। তো এখানে আধার নম্বরটা কিন্তু আগে থেকে প্রিন্টেড হয়ে থাকবে, সেক্ষেত্রে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। এরপর আবেদনকারীর নাম, সেটাও প্রিন্টেড হয়ে থাকবে। রেশন কার্ড নম্বর, সেটাও প্রিন্টেড হয়ে থাকবে। আপনারা কি করবেন, জাস্ট এগুলো মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এরপর হচ্ছে রেশন কার্ড বিভাগ, আপনারা এইটাও দেখে নেবেন যে আপনার যে রেশন কার্ড ক্যাটাগরি সেটা ঠিকঠাক আছে কিনা। তো আগে থেকেই কিন্তু রাইট চিহ্ন দেওয়াই থাকবে। এরপর হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ এখানে আপনারা দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বারটি এখানে প্রিন্টেড আছে কিনা। যদি প্রিন্টেড না থাকে সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে লিখে দিবেন। আর যদি আগে থেকে প্রিন্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে লিঙ্গ, তো এখানে আপনারা দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্টেড হয়ে থাকবে। জন্ম তারিখ, সেটিও আগে থেকে প্রিন্টেড হয়ে থাকবে। এরপর হচ্ছে সম্পূর্ণ ঠিকানা, অর্থাৎ এখানে আপনারা দেখে নেবেন যে এই ঘরটা আপনাদের আগে থেকে প্রিন্টেড আছে কিনা। যদি আগে থেকে প্রিন্টেড থাকে পুরো অ্যাড্রেসটা, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এখানে কিছু লেখার প্রয়োজন নেই। যদি প্রিন্টেড না থাকে সেক্ষেত্রে আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই সেম অ্যাড্রেসটা এখানে আপনারা লিখে দিবেন। এরপর হচ্ছে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, পরিবারের প্রধানের নাম, এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্টেড হয়ে থাকবে। আর এখানে আপনারা জাস্ট এগুলো মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর হচ্ছে মোট পরিবারের সদস্য, তো আপনার পরিবারের মোট সদস্য কয়জন আছে সেটা কিন্তু আপনারা এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে প্যান নম্বর, তো এই ফর্মটি যে নামে রয়েছে তো ওনার প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, অর্থাৎ এখানে কি যে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দিতে হবে। এরপর এসি নম্বর অর্থাৎ বিধানসভা নম্বরটি লিখে দিতে হবে। এরপর পার্ট নম্বর, ক্রমিক নম্বর, এগুলো কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এগুলো আপনারা কোথায় পাবেন? পার্ট নম্বর, ক্রমিক নম্বর আপনারা কিন্তু আপনাদের ভোটার লিস্টে কিন্তু এগুলো পেয়ে যাবেন। এছাড়াও অনেকের ভোটার কার্ডের পিছনের দিকে দেখবেন যে এগুলো কিন্তু লেখাই থাকে, ঠিক আছে। যদি আপনার ভোটার কার্ডের পিছনে না লেখা থাকে সেক্ষেত্রে ভোটার লিস্টে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। এরপর হচ্ছে স্বাস্থ্য সাথী বিবরণ, অর্থাৎ আপনার যদি স্বাস্থ্য সাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য সাথী কার্ড নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে। 17 সংখ্যার নাম্বার কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। সেই 17 সংখ্যার নাম্বারটি কিন্তু এখানে লিখে দিতে হবে স্বাস্থ্য সাথী কার্ডের। এরপর কিন্তু আপনাদেরকে আর এখানে কিছু করতে হবে না, এগুলো অফিসিয়াল কাজ, অর্থাৎ আপনাদেরকে কিন্তু এটি রিসিপ্ট হিসাবে দিয়ে দেওয়া হবে। এরপর পরের পেজে কি রয়েছে যে বাতিল করার মাপকাঠি, তো এখানে প্রথমে রয়েছে যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি, যদি 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁতে রাইট চিহ্ন দিবেন, যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নাতে রাইট চিহ্ন দিবেন। এরপর পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন, যদি করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি না হয় সেক্ষেত্রে নাতে রাইট চিহ্ন দিবেন। এরপর SIR WBL 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে, যদি আপনাদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে রাইট চিহ্ন দিবেন, যদি না হয় সেক্ষেত্রে নাতে রাইট চিহ্ন দিবেন। এবার হচ্ছে SIR আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে, যদি ট্রাইব্যুনালে বিচারাধীন থেকে থাকে সেক্ষেত্রে হ্যাঁতে রাইট চিহ্ন দিবেন, আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নাতে রাইট চিহ্ন দিবেন। এরপর CAA আবেদন মুলতবি রয়েছে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনারা রাইট চিহ্নটা দিয়ে দিবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে কিনা। এরপর হচ্ছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন কিনা, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে কিন্তু আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এরপর হচ্ছে আবেদনকারীর সম্মতি, আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সমস্ত সহায়ক দলিল প্রদান করেছি। আমি জানি যে আমার দেওয়া কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধা বন্ধ করা হবে। তো এই ঘরে আপনারা রাইট চিহ্ন দিয়ে দিবেন।
এরপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যিনার নামে এই ফর্মটি রয়েছে অর্থাৎ আবেদনকারীর কিন্তু এখানে সিগনেচার লাগবে, আপনারা কিন্তু এখানে সিগনেচারটা করে দিবেন। তো এইটুকুই হচ্ছে আপনাদের কাজ, এরপর কিন্তু আপনাদেরকে আর কিছু করতে হবে না, এই ফর্মটা কিন্তু আপনাদেরকে এবার জমা করতে হবে। এবার হচ্ছে যে আপনারা এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করবেন। তো এই ফর্মটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে জমা করতে হবে সেগুলো হচ্ছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং যদি আপনার ভোটার স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভোটার স্লিপটাও জমা করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্ট সহ এই ফর্মটা কিন্তু আপনারা এবার জমা করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন।